আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে হয়তো আমাকে বলেন যে নিবন্ধনে সার্কুলার হয় না, তারপর আমি মাঝে মধ্যে নিবন্ধনে কথা বলি কেন? কারণ দেশের যে ক্রাইসিস, বেকারত্ব এবং চাকরি নাই বললেই চলে। তো নিবন্ধন অনেকের জন্য একটা ভালো কিছু হতে পারে। তো অনেকে ভাবেন যে সার্কুলার কি হবে? সার্কুলারও হবে, সময় মতোই হবে। কিন্তু আপনাদের প্রস্তুতি যদি ভালো না থাকে, তাহলে সার্কুলার দেওয়ার পরে খুব বেশি সময় আপনারা পাবেন না। তো তখন আপনাকে জেনারেল এবং সাবজেক্টিভ দুই বিষয়ে প্রস্তুতি নিতে গিয়ে হিমশিম অবস্থা হয়ে যাবে এবং আপনি চাকরিটা নাও পেতে পারেন। কারণ এই সার্কুলারগুলো খুব সচরাচর খুব একটা হয় না, বা প্রতি বছর রেগুলারলি হয় না। তো আমি বলতেছি যে সামাজিক বিজ্ঞান যারা পরীক্ষা দেবেন, তো নিবন্ধনে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট আবেদন হবে সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটা। কারণ এইখানে আপনার 10 থেকে 12টি সাবজেক্টে যারা অনার্স করেছে বা ডিগ্রি পাস করেছে, তাদেরকে এই একটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এটা আমার কাছে অনেকটা বৈষম্যমূলক মনে হয়, যদিও এটা কস্ট কাটিংয়ের শিকার এবং সাবজেক্টগুলো কম গুরুত্বপূর্ণ দেখে তারা এই ধরনের কার্যকলাপ করেছে আর কি। যাই হোক, যারা এই সাবজেক্টে পড়াশোনা করেছেন তাদের জন্য নিবন্ধন একটা আতঙ্কের নাম। তো তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যে পরীক্ষা দেওয়ার জন্য। তো এটা বিদ্যাবাড়ির প্রকাশনীর থেকে সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ের বই। তো এখানে আপনার 7 থেকে 8টি সাবজেক্টের দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন রাষ্ট্রবিজ্ঞান, পরিচিতি, বাংলাদেশের অভ্যুদয়, সমাজকর্ম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, এটাই হচ্ছে অর্থনীতি, সাধারণ ইতিহাস, ইসলামের ইতিহাস। তো প্রাকৃতিক ভূগোল আছে এবং বাংলাদেশের প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল। তো এইখানে 7টি সাবজেক্ট দেওয়া রয়েছে এবং আরও এক্সট্রা সাবজেক্টগুলো রয়েছে। দর্শন, পালি, সংস্কৃত আর উর্দু, ফার্সি, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, কিছু বলা যায় না। তবে যেখানে যে সিলেবাসটা অন্তর্ভুক্ত, এটা গতানুগতিক, এইখান থেকে প্রশ্ন বেশি হওয়ার সম্ভাবনা এই সাবজেক্টগুলোতে আপনার প্রশ্ন বেশি হবে। তো এই বইটা যেমনভাবে সাজিয়েছে, যদি আপনার রিটেনও হয়, অনেকে বলতেছে এমসিকিউ রিটেন কোনোটা শিওর না, যদি আপনার রিটেনও হয়, তারপরেও আপনারা যদি বইটা কিনে পড়ে শেষ করতে পারেন, মোটামুটি আপনাদের একটা কোয়ালিটি চলে আসবে বা আপনার একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। বা অনেকে জেনারেল পার্ট শেষ হয়ে গিয়েছে, তারা সাবজেক্টিভ পড়তে পারেন। তো এখানে আপনার বেসিক আলোচনা রয়েছে এবং বিভিন্ন তারা চেষ্টা করেছে আর কি বইটা ভালো করার জন্য আর কি। তো কোনো রাইটার বা কোনো প্রকাশনী চায় না যে খারাপভাবে বই তৈরি করে শুধু বিজনেস করার জন্য। কারণ বইয়ের মান যদি মোটামুটি ভালো হয়, তাহলে হয়তো এই বইগুলো মানুষ কিনবে। তো এইখানে আপনার বেসিক আলোচনা রয়েছে এবং যদি রিটেন হয়, তো এইগুলো মোটামুটি আপনি যদি একটা আইডিয়া করেন, কারণ আমাদের তো ম্যাক্সিমাম প্রশ্ন এরকম মুখস্থ করা, এত বড় বড় টপিক মুখস্থ করার খুব একটা বিষয় না। আপনার মেন হাইলাইটগুলো আপনার খেয়াল রাখতে হবে এবং টপিকস আপনাকে অ্যানালাইসিস করে লিখতে হবে। তো ঠিক আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, তো সেইগুলোই করতে হবে। তো আপনার চ্যাপ্টার শেষে আপনার এমসিকিউ রয়েছে। তো ভিডিওটা একটু বড় হতে পারে। তো আপনার এই যে দেখেন, এক কথায় কিছু প্রশ্ন উত্তর রয়েছে। তো এগুলো মোটামুটি আপনার ভালো আছে। এই দেখেন, এই যে কমন উপযোগী নৈবেতিক প্রশ্ন যদি এমসিকিউ হয়, তো আপনি ওই বেসিকগুলো আলোচনাগুলো মোটামুটি দাগিয়ে পড়বেন, প্লাস এখানে এমসিকিউ এসে প্র্যাকটিস করবেন বা এগুলো পড়বেন। আবার এখানে টেস্ট ইউর সেলফও দেওয়া রয়েছে। আপনি এখানে যে উত্তর দেওয়া আছে এই পাশে, তো ব্যাখ্যা সহ, তো আপনি এখানে টেস্ট করতে পারবেন যে আপনার প্রিপারেশন কতটুকু ভালো হলো। প্রত্যেকটা আপনার ইউনিটে, এখানে 10টা ইউনিট দিয়েছে তারা, তো প্রত্যেকটা ইউনিটে একই সেম অবস্থা এবং আপনাকে হিউজ এখানে তথ্য দেওয়া আছে। তবে মোটামুটি যদি আপনারা এখানে পুরো শেষ করতে পারেন, তো সাবজেক্টিভেও আপনারা একটা ভালো কিছু করতে পারেন। তবে সামাজিক বিজ্ঞানে আমি আনুমানিক বলি যে 15 থেকে 20 লাখ আবেদন তো পড়বেই শুধু সামাজিক বিজ্ঞান সাবজেক্টে। এটা আশেপাশে বা এর বেশিও হতে পারে। তো অনেকে হয়তো বলতে পারেন যে এত হবে, আসলে হবে। কারণ এখানে 10 থেকে 12টা সাবজেক্টে অনার্স অথবা ডিগ্রি পাস যারা করেছে, তারা সকলে এখানে আবেদন করবে স্কুল পর্যায়ে। তো সেই ক্ষেত্রে এখানে আবেদনের পরিমাণটা বেশি হবে। এবং তো সাবজেক্টিভ যারা খুব টেনশনে আছেন, তো এখন আমি একটা সিক্রেট কথা বলি যে এই বইটা আমি কিনেছি, এই বইটা যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তো এই বইটাই আমি 35 বছর পর্যন্ত পড়বো। আমি বই আপডেট করব না। তো চাকরি হলে হলো, না হলে না হলো। কারণ অতিরিক্ত বই কিনা খুব বাজে একটা অভ্যাস। তবে আমি একটা ব্যক্তিগত লাইব্রেরি করার ইচ্ছা আছে, তো সেজন্য টুকটাক বই কিনি আর কি। তো যাই হোক, তো এখানে আপনার সব কিছুই এভাবেই আছে, সেম প্যাটার্নে। তো এভাবে আপনাকে এই বেসিক আলোচনাগুলো আস্তে আস্তে পড়তে হবে এবং প্লাস এমসিকিউগুলো আপনাকে সলভ করতে হবে। তো তারপরে আপনার শেষে রয়েছে
500টি এমসিকিউ, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন এখানে গুরুত্বপূর্ণ 500 এমসিকিউ। তো আপনার পুরো বইটি শেষ করার পরে তো রিভিশন হিসাবে এই 500 এমসিকিউ আপনারা পড়ে নিতে পারেন, বা এক্সামের আগে এই 500 এমসিকিউ আপনারা ভালো করে পড়তে পারেন। এখানে ব্যাখ্যাও দেওয়া আছে নিচে, ব্যাখ্যা সহ পড়লে ভালো হয়। আর ব্যাখ্যা সহ না পড়তে পারেন, এমনি শুধু মোটামুটি ভালো করে পড়েন, তাইলেই হবে। তো সাবজেক্টিভের জন্য যারা সামাজিক বিজ্ঞান পরীক্ষা দেবেন এই বইটি সংগ্রহ করতে পারেন, মোটামুটি খারাপ না। তবে এখানে কথা হচ্ছে আপনি বইটা কেমনভাবে দেখছেন এবং আমি কতটুকুভাবে ভালোভাবে পড়তে বা শেষ করতে পারবেন, বা এক্সামে আপনারা কতটুকু ভালো করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে। কারণ সামাজিক বিজ্ঞানে সিট সংখ্যা খুবই লিমিটেড, 460 এরকম 450 এরকম সিট আছে, এবং প্রতিদ্বন্দ্বী আছে অনেক লাখ লাখ। তো সেক্ষেত্রে এখানে অনেক কাটমার্কস লাগবে, অনেক হাই লেভেল জেনারেল এবং সাবজেক্টিভ মিলে দুটাতে আপনাকে খুব 200-র মধ্যে আপনাকে 170, 180 এরকম পাইতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে এবং অনেক সাবজেক্টের শূন্যপদ যেগুলো সেগুলোর হিসাব আলাদা। তো আপনারা যারা সামাজিক বিজ্ঞানে পরীক্ষা দেবেন তাদের জন্য খুব একটা রাফ অ্যান্ড টাফ এক্সাম হতে যাচ্ছে। তো আমাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো আমি আপনাদের সাথে অংশগ্রহণ করব পরীক্ষায়, পাস ফেল যা থাকে কপালে। তো সবাই চ্যানেলের সাথেই থাকেন, নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে রাখেন। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ও আরেকটি কথা, তো বইয়ের কাগজের মান কিন্তু যথেষ্ট ভালো আছে, হোয়াইট প্রিন্টে, এটা ভুলে গেছিলাম বলতে। তো কাগজের মান যথেষ্ট ভালো আছে। আর দামটা হচ্ছে আপনাদের, এটা কিন্তু ফিক্সড প্রাইস, ওর দামের কথাও বলিনি। তো এটা আপনার 490 টাকা ফিক্স। আপনি যেখান থেকে নেন, অনলাইন অফলাইন সব জায়গা থেকে নেন, অথবা অনলাইন থেকে অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ অ্যাড হবে। তো এইটুকুই, আল্লাহ হাফিজ।